সুন্দরবন বিধানসভায় ভোটের দামামা এখনো পুরোপুরি বাজেনি, জানা যায়নি তারিখ। কিন্তু রাজনৈতিক ময়দানে প্রস্তুত শুরু হয়ে গেছে জোর কদমে। প্রার্থী ঘোষণার আগেই শুরু হয়েছে দেয়াল দখলের লড়াই। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দেয়াল লিখন কর্মসূচি চোখে পড়েছে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই একাধিক জায়গায় শুরু হয়েছে এই প্রচার অভিযান। হিঙ্গলগঞ্জের INTTUC সভাপতি অসীম রাউতের নেতৃত্বে দলীয় কর্মী ও শাখা সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে অংশ নেন দেয়াল লিখনে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধানসভা নির্বাচনের অনেক আগের থেকেই আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভায় INTTUC পক্ষ থেকে সমস্ত অঞ্চলের দেয়াল লেখন শুরু করেছি। আমরা এখন দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারখালী 159 নম্বর বুথে আমরা নির্বাচনী সভার জন্য দেয়াল লেখনের কাজ করেছি, আজকেরও করছি, আগামী দিনেও চলবে। একদিকে যেমন চলছে দেয়াল দখলের প্রতিযোগিতা, অন্যদিকে কর্মী সমর্থনদের মধ্যে বাড়ানো হচ্ছে নির্বাচনী উৎসাহ। INTTUC সভাপতি অসীম রাউত দাবি করেছেন, 2026 সালে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। ভোট ঘোষণা আগে থেকেই আমরা শুরু করেছি, এই কারণে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশে আমরা দেয়াল লেখনের কাজ শুরু করেছি। আর এমনি আমরা প্রতি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা মানুষের সঙ্গে কাজ করি। এবং যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন আমাদের একেবারে দোরগোড়ায়, সেই কারণে আমরা আর সময় নষ্ট করতে চাই না। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য দলের সমস্ত সৈনিক এবং নেতৃত্ব সবাই ঝাঁপিয়ে পড়েছে। সেই কারণে অনেক আগের থেকেই আমরা দেয়াল লেখন এবং পোস্টারিং, ফ্ল্যাগ, ফেস্টুন বাঁধার কাজ আমরা শুরু করেছি। সব মিলিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি, কিন্তু সুন্দরবনের রাজনৈতিক দেয়ালে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোটের বার্তা। বসিরহাট থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।